রেকর্ড অন হয়েছে না? জি স্যার। ওকে, একটু ভালো করে বুঝেন, না বুঝতে আমাকে বলবেন। নরমাল যখন কোন একটা ভ্যারিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি, নরমাল যখন, ভালো করে বুঝেন, যখন নরমাল কোন একটা ভ্যারিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি, আমরা রিভার্স অর্ডার আসি, তখন আমরা যেটা দিই সেটা হচ্ছে আপনার ডেটা টাইপ এবং এখানে ভ্যারিয়েবল নেম, ঠিক না? কি লাগবে? জি স্যার। ডেটা জি। টাইপ এবং ভ্যারিয়েবল নেম। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। কোন একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে গেলে আমাকে এভাবে ডিক্লেয়ার করতে হবে, ডেটা টাইপ লাগবে এবং তার করসপন্ডিং কি লাগবে? ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নেম। ওকে, আমরা সি প্রোগ্রামিং এ এতদিন পর্যন্ত যত জিনিস পড়ছি তার মধ্যে এমন কোন একটা সিস্টেম দেখি নাই যেখানের মধ্যে আমরা একসাথে অনেকগুলো ভ্যারিয়েবলকে রাখতে পারবো, ডিফারেন্ট ডাটা টাইপের ভ্যারিয়েবলকে রাখতে পারবো। যেমন আমরা বলি যে আমাদের মনে করেন আপনারা স্টুডেন্ট, আপনাদের একটা সেকশনে একটা ব্যাচে 40 জন স্টুডেন্ট আছে। এখন আপনাদের ব্যাচে যে 40 জন স্টুডেন্ট আছে, এই 40 জনের যদি ইনফরমেশন গুলো আমার ডেটাবেজে রাখতে চাই, তাহলে আমার কি কি জিনিস থাকতে হবে? ওকে, আমরা দেখি আমার কি কি জিনিস থাকতে হবে। এই জায়গাটা লিখি। আমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনাদের আইডি কি। তারপর আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনাদের নেম কি। তারপর যেটা জানতে হবে আপনাদের ডিপার্টমেন্ট কি। তারপর যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনারা কোন সাবজেক্টে পড়াশোনা করতেছেন। তারপর আপনারা আসলে এখানে গ্রেড কি পাইছেন। মনে করো আমরা এত কিছু চিন্তা না করলেও হবে, সাবজেক্ট বাদ দিয়ে আমরা এই তিনটা জিনিস রাখতে চাচ্ছি, এই তিনটা জিনিস আমাদের থাকবে। ভালো করে বুঝেন। তাহলে যদি একটা স্টুডেন্টের রেসপেক্টে যদি আমি চাই এই তিনটা জিনিস রাখার জন্য, তাহলে আমি যদি এইভাবে রাখি, প্রথম স্টুডেন্টের জন্য আমাকে যদি, আমি যদি নরমাল আপনারা আমরা যেভাবে শিখছি সেইভাবে যদি রাখতে চাই, তাহলে আমরা কিভাবে রাখবো? আমার আইডি 1 কত, তারপর 1 এর আইডি নেম কত, 1 এর ডিপার্টমেন্ট কত, এবং সেকেন্ড স্টুডেন্টটা যখন আমরা রাখবো তখন আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে সেকেন্ডের জন্য আবার দিতে হবে 2 এর জন্য কত, নেম 2 এর কত, নেম 3 এর কত। আবার যদি 4টাকে রাখতে চাই বা 5টাকে রাখতে চাই, এরকম যদি আমার 40 জন স্টুডেন্ট থাকে, তাহলে আমাকে কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে? 40টা। তাহলে 40টা ভেরিয়েবল। মানে আমরা তো এটাই শিখছি না? জি স্যার। এর চেয়ে তো কোনো এফিশিয়েন্ট মেথড আমরা আসলে শিখি নাই এখনো পর্যন্ত। শিখছি? না স্যার। শিখি নাই। তাহলে আমরা কি বলতেছি? আমরা বলছি যদি আমাকে 40টা স্টুডেন্টের যদি এইভাবে ইনফরমেশন গুলো রাখতে হয়, তাহলে আমরা কি করলাম? আমরা এখানে 40টা আইডি রাখছি, এরকম 40টা আইডি 1, আইডি 2, আইডি 3 করে 40 আইডি। বা আমরা, আপনি বলতে পারেন স্যার এগুলো তো এইভাবে না রেখে আমরা অ্যারে হিসেবে রাখতে পারি। কি হিসেবে রাখতে পারি? অ্যারে হিসেবে। অ্যারে হিসেবে রাখতে পারি। তাও আপনাকে 40টা ভ্যারিয়েবলের মতো কাজ করবে। কয়টা ভ্যারিয়েবলের মতো কাজ করবে? 40টা ভ্যারিয়েবলের মতো কাজ করবে আলটিমেটলি। তাহলে এখানে যদি 40টা ভ্যারিয়েবলের মতো যদি কাজ করি, তারপর আমাকে আবার প্রত্যেকটা স্টুডেন্ট ইনফরমেশন গুলো যদি ট্রেস করতে যাই, তখন আমাকে আইডি 1, আইডি 2, আইডি 3 এভাবে করে 40 স্টুডেন্ট নেম, আইডি, ডিপার্টমেন্টের জন্য আমাকে কি করতে হবে? ট্রেস করতে হবে না? ট্রেস করতে হবে? জি স্যার। ওকে, এখন কম্পিউটার প্রোগ্রামিং এ স্ট্রাকচার হচ্ছে এমন একটা প্রসিডিউর, যে প্রসিডিউরের মধ্যে আপনার অনেকগুলো ডেটা টাইপ ভ্যারিয়েবলকে আপনি একই নামে রাখতে পারবেন। আমি আবার বলতেছি, আমার এখানে যে ভ্যারিয়েবল গুলো আছে, যে আইডি, নেম, ডিপার্টমেন্ট, এই তিনটাকে আমি একটা নামে রাখবো। এই তিনটাকে কয়টা নামে রাখবো? একটা নামে রাখবো। যেমন আপনি এখানে বলতেছেন আইডি, আপনি এটা বলতে পারেন ইন্টিজার আইডি। তারপর আপনি নেম, আপনি বলতে পারেন এটা স্ট্রিং। কি বলতে পারেন? ক্যারেক্টার। আপনার এটা নেম হলো, আপনার এটা স্ট্রিং হবে। তারপর ডিপার্টমেন্ট আপনার হবে ক্যারেক্টার, এটা একটা স্ট্রিং। তাহলে যদি আমি একে নামে যদি রাখি, আবার এখানে যেহেতু আপনার সি আছে, তাহলে প্রথমে সি থাকলে তো আপনার সেটা ইন্টিজার হবে না, সেটা বেসিক্যালি কি হবে? ক্যারেক্টারই হবে। তাহলে আমরা দেখতেছি আমাদের তিনটা ক্যারেক্টার যুক্ত, বা আমরা এটা বোঝার জন্য আইডি 1 কে ইন্টিজারে দিয়ে রাখি। তাহলে আমরা বুঝতে পারবো ইন্টিজার ক্যারেক্টার যত টাইপের দরকার আমরা সব টাইপের ডাটাকে রাখতে পারবো।
তাহলে আমরা যদি এই তিনটাকে যদি একই নামে রাখতে চাই কিভাবে রাখবো? এখন সি তে তার ফরম্যাটটা কি বা তার সিনট্যাক্সটা কি, তাকে কি প্রসিডিউরে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো? এখন স্ট্রাকচার, আমরা যেটা বলতেছি এখন, স্ট্রাকচার হচ্ছে এমন একটা প্রসিডিউর যে প্রসিডিউরে একই ভেরিয়েবলের মধ্যে আপনার অনেকগুলো ডেটা টাইপের ভেরিয়েবলকে আপনি ডিক্লেয়ার করতে পারবেন। যেমন আমরা একটা ফরম্যাট দেখি। আপনি যদি মনে করেন যে আমি স্ট্রাকচার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি বা স্ট্রাকচার ডিক্লেয়ার করতেছি, তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি নামটা দিই, একে নামই দিই, আমাকে একটা নাম দিতে হবে না? যেমন আমি বললাম এখানে আমাকে ভেরিয়েবলের নাম দাও, এই যে আমি আইডি দিলাম, আইডিটা কি? ইন্টিজার টাইপ ভেরিয়েবল। কি টাইপের ভেরিয়েবল? ইন্টিজার টাইপ ভেরিয়েবল। আমরা কি বলতেছি, আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা এমন একটা প্রসিডিউরে যাব যে প্রসিডিউরের মধ্যে আপনার এই তিনটা এলিমেন্টকে আমরা রিপ্রেজেন্ট করব, এবং আমরা বারবার এগুলোকে রিপিটেড করব না। এগুলোকে এমন একটা প্রসিডিউরে করব যাতে আমাকে এখানে 40 বার না লিখে আমি একবারে জিনিসগুলো ইউটিলাইজ করতে পারি। একবার ডিফাইন করব, ওটাকে আমরা বিভিন্ন কপি করে বিভিন্ন স্টুডেন্টের জন্য ইউজ করব। আমি একটাকে ডিফাইন করে ডিফারেন্ট স্টুডেন্টের জন্য যখন প্রয়োজন হবে তখন ওখান থেকে আমি একটা কপি ক্রিয়েট করে নিয়ে যাব স্টুডেন্ট রেসপেক্টে। তাহলে ওটার ফরম্যাটটা কি? ওটার ফরম্যাটটা হচ্ছে, আমরা যদি কোন একটা জিনিসকে ডিফাইন করতে চাই তাহলে তার একটা প্রথমে নাম দিতে হবে। তার নামটা এখানে যেহেতু আমি বলছি আমাকে স্ট্রাকচার করতে হবে, এটা এখানে বলা হয় স্ট্রাকচারকে বলা হচ্ছে স্ট্রাক। এটা একটা কিওয়ার্ড, আমরা দিলাম স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট এইটা হচ্ছে একটা নাম। এটা কি একটা নাম? এখানে আপনি বলতেছেন স্টুডেন্ট হচ্ছে স্ট্রাকচারের একটা নাম। এখন এই স্ট্রাকচারের অ্যাডভান্টেজটা হচ্ছে এই স্ট্রাকচারের মধ্যে আপনি অনেক ডেটা টাইপের ভ্যালুকে আপনি হোল্ড করতে পারবেন। যেমন আমরা বললাম আমরা ইন্টিজার আইডি দিলাম, আইডি 1 দেওয়ার দরকার নেই আমাদের। তারপর আমাদের ক্যারেক্টার নেম, এটা একটা স্ট্রিং নেম, একটা স্ট্রিং দিলেন। তারপর আমরা দিলাম ক্যারেক্টার ডিইপিটি, এটা একটা স্ট্রিং। ওকে, তাহলে আমরা এখানে কয়টা মেম্বার দিছি? এই স্ট্রাকচার স্ট্রিং এ কয়টা মেম্বার আছে? তিনটা মেম্বার আছে। ওকে, আমি এখানে নাম দিয়ে দিলাম। নাম মনে করলাম 20 ক্যারেক্টার বেশি হবে না। ডিপার্টমেন্ট মনে করলাম আমি দিলাম 5 ক্যারেক্টার বেশি হবে না। তাহলে আমি এটা ডিফাইন করে ফেলছি। তাহলে দেখেন এইটা যখন আমি করলাম, এটা যখন আমি এখানে স্ট্রাকচার, আমি কি বললাম? আমি বললাম স্ট্রাকচার স্টুডেন্ট টাইপের একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করা হয়েছে। ওই ডিক্লেয়ারের কয়টা মেম্বার আছে? 3টা মেম্বার আছে। কয়টা মেম্বার? 3টা মেম্বার। একটা হচ্ছে আইডি, নেম, ডিপার্টমেন্ট। এখন আপনারা বলেন, এখন কিন্তু আপনি যে ডিক্লেয়ার করছেন এটার জন্য কম্পাইলার কোনো অ্যাড্রেস অ্যালোকেট করে নাই। কি করে নাই? অ্যাড্রেস অ্যালোকেট করে নাই। কারণ হচ্ছে, এখন আসেন আপনি বলতে পারেন কেন করে নাই স্যার? কারণ হচ্ছে আপনি যদি এই জায়গাটায় লেখেন, এইভাবে লেখেন, এই জায়গাটায় লিখি, এই জায়গাটায় যদি লেখেন যে আইডি, তাহলে কি কম্পাইলার কোনো জায়গায় অ্যালোকেট করবে? তাহলে যদি জায়গা অ্যালোকেট করতে হয় আমাকে কি দিতে হবে? বলেন? ডেটা টাইপ দিতে হবে। আমি যদি এখন লিখি ইন্টিজার, তাহলে সে 2 বার জায়গা অ্যালোকেট করবে। যদি আমি বলি ফ্লোট, ফ্লোট, তাহলে সে 4 বার জায়গা অ্যালোকেট করবে। যদি আমি বলি ক্যারেক্টার, তাহলে সে 1 বার জায়গা ডাটা অ্যালোকেট করবে। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস ক্লিয়ার, শুধু আমরা ভ্যারিয়েবল নাম ডিক্লেয়ার বা ভ্যারিয়েবল দিলে কম্পাইলার কখনো জায়গা অ্যালোকেট করে না। কম্পাইলার জায়গা তখনই অ্যালোকেট করে যখন আমরা ডেটা টাইপ দিই। যখন কি দিই?
ডেটা টাইপ দিয়ে কোন একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, ডেটা টাইপ দিয়ে কি করি, কোন একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি। তাহলে এখন আপনি বলেন যদি আমি এইভাবে লিখি ইন্টিজার, তাহলে কি কম্পাইলার ডাটা অ্যালোকেট করবে, জায়গা অ্যালোকেট করবে? না স্যার। করবে না, কারণ সে বলবে আমি কার জন্য করব, ইন্টিজার দিলে তো আমি করব না, আমাকে একটা ভ্যারিয়েবল দিতে হবে। কি দিতে হবে? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল দিতে হবে। আপনি যদি এখন লেখেন ইন্টিজার নেম, তখন সে বলবে হ্যাঁ আমি ইন্টিজার টাইপের নেম অ্যাসাইন করা হয়েছে, নেমের জন্য আমি কিউবের জায়গা অ্যালোকেট করব। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমি যখন কোন একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে যাব, তার ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল নেম বোথ আর মোস্ট ইম্পর্টেন্ট, বোথ আর মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটার মধ্যে কোন হেরফের হলে দেখবেন আপনার কম্পাইলার এরর দেয়, সে বুঝতে পারে না সে আসলে কি করবে, কারণ এটা সিনট্যাক্সের সাথে মিলতেছে না। ক্লিয়ার? তাহলে এখানে যে জিনিসটা আমরা এখন ডিক্লেয়ার করলাম স্ট্রাক্ট স্টুডেন্ট, তার মধ্যে যে মেম্বারগুলো, এটা আসলে কি? এটা কি ডেটা টাইপ নাকি ভ্যারিয়েবল নেম? কনফিউশন হয়ে গেছে না? কি হয়ে গেছে? কনফিউশন। কারণ আমরা জেনে আসছি আমাকে কি লাগবে, ডেটা টাইপও লাগবে, ভ্যারিয়েবল নেমও লাগবে, কিন্তু আমরা যে স্ট্রাকচার এটা ডিফাইন করলাম, এখানে আমি বুঝতে পারতেছি না এটা কি আমার ডেটা টাইপ নাকি ভ্যারিয়েবল। বুঝতে পারতেছি না স্যার। বুঝতে পারতেছি না। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে একটা আমাকে সেমিকোলন দিতে হবে, এখানে একটা কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। ওটা যে এর মতো হয়ে গেছে। সাইটের স্ট্রাকচারের ক্ষেত্রে, হ্যাঁ স্ট্রাকচারের ক্ষেত্রে যখন আপনি এভাবে ডিফাইন করবেন তখন লাস্ট একটা কি হবে, সেমিকোলন হবে। মানে থার্ড ব্র্যাকেটের পরে, সরি সেকেন্ড ব্র্যাকেটের পরে, কার্লি ব্র্যাকেটের পরে আপনার কি হবে, একটা সেমিকোলন হবে। ওকে, তাহলে বেসিক্যালি এখানে যে জিনিসটা আমি দিচ্ছি স্ট্রাক্ট স্টুডেন্ট দিয়ে যেটাকে ডিক্লেয়ার করলাম, যেটা আমরা করলাম, এটা বেসিক্যালি হচ্ছে ডেটা টাইপ। এটা বেসিক্যালি কি, ডেটা টাইপ। ডেটা টাইপ। এটা বেসিক্যালি কি, ডেটা টাইপ। তাহলে সব সময় মনে রাখবেন আমি স্ট্রাক্ট, এটা টাইপ এফ স্ট্রাক্ট স্টুডেন্ট হইতে পারে বা স্ট্রাক্ট স্টুডেন্ট হইতে পারে। আমরা টাইপটা পরে দেখব, আমরা এটা আগে বুঝি। স্যার হ্যাঁ এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট পুরাটাই ডেটা টাইপ নাকি শুধু হ্যাঁ স্ট্রাক্ট? পুরোটাই ডেটা টাইপ, পুরোটাই। তাহলে আমার এখানে কোনো ভ্যারিয়েবল নাই, আমরা জাস্ট একটা ডেটা টাইপ। না এখানে আমরা কোনো ভ্যারিয়েবল এখনো ডিক্লেয়ার, এটার জন্য কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নাই। আবার এর মেম্বারগুলো যখন আছে তখন আপনি বলছেন ইন্টিজার আইডি, ক্যারেক্টার নেম, ক্যারেক্টার ডিপার্টমেন্ট, এগুলো হচ্ছে আবার এর মেম্বার ভ্যারিয়েবল। এগুলো কি মেম্বার ভ্যারিয়েবল, এগুলো ডিফাইন করা আছে, ঠিক আছে, এটার সাথে এটা কোনো মিল নাই আছে। আমরা যেটা করতেছি এটা একটা সিস্টেম বানাচ্ছি, যে সিস্টেমে আমরা কোন একটা জিনিসের টোটাল তথ্য সবগুলো একটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করব। কয়টা নাম দিয়ে রিপ্রেজেন্ট করব? একটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে আমাকে বুঝার ব্যাপারটা স্পেসিফিক কি, আমার ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল। তাহলে আমার ডেটা টাইপ কোনটা, এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট টোটালটাই কি আমার ডেটা টাইপ। স্টুডেন্ট ব্যাপারটা কি স্যার, এটা চেঞ্জেবল, মানে এটা যে এক একবার এক এক রকম ভাবে চেঞ্জ হতে এটা পারবে? আপনি দেন, আপনার নাম দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে আমি ওইখানে যে নামটা দিব তখন ওই টোটাল জিনিসটা ডেটা টাইপ হিসেবে হচ্ছে যে ওরা, হ্যাঁ ওটা কাজ করবে। আচ্ছা বুঝছি। ওকে, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে আমি যদি এটা ডাটা টাইপ হই থাকে, আমি ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব? এই স্ট্রাক্ট স্টুডেন্টের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে না? এক্সট্রাক্ট স্টুডেন্টের ভ্যারিয়েবল তো ডিক্লেয়ার করতে হবে। এটা আমি কোন জায়গাটায় করব? এখন এটা দুইভাবে করা যায়। কয়ভাবে করা যায়? দুইভাবে করা যায়। তাহলে আমরা কি বলতে পারি, we can declare বা we can represent the variable in two ways. কয়ভাবে? দুইভাবে করতে পারি। ওকে, তাহলে আমরা যদি দুইভাবে করি, তাহলে আমরা দুইভাবে যেগুলো করব, এটাকে এই পাশে নিয়ে আসি বুঝতে সুবিধার্থে। দুইভাবে যদি করতে পারি, আমরা এখানে লিখে স্টেপ 1,
বা স্টেপও লিখতে পারেন, আপনারা প্রসেসও লিখতে পারেন, বা প্রসেস লিখলে মনে হয় ভালো হবে না। প্রসেস 1। তো এক নাম্বার প্রসেস হচ্ছে আমরা কোথায় ডিক্লেয়ার করব? আমরা করব ইন্টিজার মেইন ফাংশনের মধ্যে, কারণ প্রোগ্রাম শুরু হয় কোথা থেকে? মেইন থেকে। মেইনে যখন আমরা লিখব, লেখার পর আমরা লিখব স্ট্রাক্ট স্টুডেন্ট। এটা কি? ডেটা টাইপ। এটা কি? ডেটা টাইপ ডেটা টাইপ। আমরা লিখলাম S1। S1 টা কি? ভেরিয়েবল ভ্যারিয়েবল। ওকে, তাহলে আমরা এখন পেয়ে গেলাম। আমরা কি লিখলাম এখন? আমরা এখন যেটা লিখলাম সেটা হচ্ছে স্ট্রাক্ট স্টুডেন্ট। এটা হচ্ছে ডেটা টাইপ। এটা কি? ডেটা টাইপ ডেটা টাইপ। আর S1 কি? ভেরিয়েবল নেম ভ্যারিয়েবল নাম। তাহলে কার ভ্যারিয়েবল? স্ট্রাকচার স্টুডেন্ট স্ট্রাকচারের ভ্যারিয়েবল নাম কি? S1 S1। যখন এভাবে ডিক্লেয়ার করবেন তখন কম্পাইলার এসে দেখবে এর ভ্যারিয়েবল এটা, এর মেম্বার কয়টা? মেম্বার 3টা। তাহলে সে এখন কি করবে? এরকম একটা জায়গা অ্যালোকেট করবে। প্রথম 2 বাইট দিবে ইন্টিজারের জন্য, তারপর একটা ক্যারেক্টারের জন্য যদি 1 বাইট করে হয়, 20টা ক্যারেক্টারের জন্য কত বাইট? 20 বাইট দিবে নেমের জন্য। আর ডিপার্টমেন্টের জন্য কয় বাইট দিবে? 5 বাইট। তাহলে সে কি করবে? এখানে দিবে 2 বাইট, এখানে দিবে 20 বাইট, এখানে কত বাইট দিবে? 5 বাইট। তাহলে এখানে টোটাল আপনার এতগুলো জায়গা সে কি করবে? অ্যালোকেট করবে। অ্যালোকেট করে তার ইনিশিয়াল অ্যাড্রেস যদি 1001 হয়, এই অ্যাড্রেসটা সে কাকে দিয়ে দিবে? S1 কে দিয়ে দিবে। তাহলে এটা নরমাল ভ্যারিয়েবলের মতো কাজ করে না? জি স্যার কার মতো কাজ করে? নাম্বার ভেরিয়েবল নরমাল ভ্যারিয়েবলের মতো কাজ করে। তাহলে আমরা এখন S1 টা হচ্ছে একটা ভ্যারিয়েবল। কার ভ্যারিয়েবল? স্ট্রাকচার স্টুডেন্টের ভ্যারিয়েবল। এখন প্রশ্ন আসতেছে, যদি আমার S1 টা যদি আমার ভ্যারিয়েবল হয়, তাহলে আমি এখানে যেগুলো আছে মেম্বার আছে, এগুলোকে যে মেম্বার আছে, এই মেম্বার গুলোকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব বা কিভাবে অ্যাক্সেস করব? এদের ভ্যালুগুলো আমি কিভাবে দিব? একটা বিশাল কোশ্চেন না? জি স্যার বিশাল কোশ্চেন। ওকে, আমি এগুলো কিভাবে দিতে পারি এটা পরে আসতেছে। এর আগে আমাকে প্রসেস 2টা শেষ করি। কোনটা শেষ করব? প্রসেস 2টা শেষ করি। স্যার বলেন। এখানে প্রথমে যে আপনি স্ট্রাক্ট স্টুডেন্টের যে মেম্বারগুলোকে ডিক্লেয়ার করছেন, এগুলা মেইন ফাংশনে করব নাকি মেইন ফাংশনের বাইরে করব? কোনটা? আপনি যে ফার্স্ট পার্টে আমাদেরকে স্ট্রাক্ট স্টুডেন্টের হচ্ছে হ্যাঁ, আইডি নেম এটা মেইন পার্টের বাইরে থাকবে, সমস্যা নেই। এটা একটা ফাংশনের মতো করে আপনি ফাংশনকে যেমন আমরা মেইনের বাইরে দিই, এটাকেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ফুল একটা প্রোগ্রাম করে দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি সেকেন্ডটা কিভাবে দিতে পারি? এই আপনাদের নতুন একাডেমিক ক্যালেন্ডার দিছে, দেখে নিন। ওকে, তাহলে সেকেন্ডটা আমরা যেভাবে ডিক্লেয়ার করতে পারি, সেকেন্ড প্রসেসটা এটা হচ্ছে, এখানে যে আমরা সেমিকোলন দিছি, আমরা এইভাবেও দিতে পারি যে S1 টা আমরা এই জায়গাটাও ডিক্লেয়ার করে দিতে পারি। S1 এই জায়গাটা দিয়ে এই জায়গাটা সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে আমরা কি বুঝবো? স্ট্রাক্ট স্টুডেন্ট, এই ডেটা টাইপের ভ্যারিয়েবল কোনটা? S1। S1 টা কি? ভ্যারিয়েবল। আর স্ট্রাক্ট স্টুডেন্টটা কি? ডেটা টাইপ। তাহলে আমরা দুই ভাবে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে মেইন এর ভিতরে, আর একটা হচ্ছে স্ট্রাকচার যেখানে আপনার ডিফাইন করব, এটার লাস্টেও আমরা কি করতে পারি? দিয়ে দিতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছেন? যখন আমি স্যার প্রসেস 1 এ যখন আমি মেইন ফাংশনের ভিতরে করছি, তো তখন যখন আমি আমার স্ট্রাকচারের যে স্যার মানে স্যার ওখানে যে আমার স্ট্রাকচারের স্টুডেন্টের যে ডেটা টাইপটা, ওটার মধ্যে যে মেম্বারগুলো, ওগুলো যখন আমি ডিক্লেয়ার করব, ওটা আমি কোথায় করব? এগুলো জি স্যার, মানে এগুলো আমি প্রথম প্রসেসে কোথায় করব? হ্যাঁ, প্রথম প্রসেস কোথায় আমি দেখাচ্ছি। আগে আমরা কিভাবে ডিক্লেয়ার করব এটা একটু দেখে নিই।
তাহলে আমরা দুইটা প্রসেসের মধ্যে একটা হচ্ছে আমি মেইনের মধ্যে করতে পারি এইভাবে ডেটা টাইপ ভ্যারিয়েবল, আর এখানে যদি ডেটা টাইপ দেওয়াই আছে তারপর আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি না? যদি ডিক্লেয়ার করি এটা টোটালটা যদি আমার ডেটা টাইপ হয়ে থাকে তাহলে এটাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে বলতে পারি না? জি স্যার। মানে এইভাবে তো মনে রাখতে পারেন যে এই টোটালটা কি আপনার ডেটা টাইপ আর এটা হচ্ছে কি ভ্যারিয়েবল। তাহলে কোনো সমস্যা আছে? ওকে, এখন উনি যে কোশ্চেনটা করলেন এই কোশ্চেনটা হচ্ছে আমরা মেইনের ভিতরে এই মেম্বার ভ্যারিয়েবলকে কিভাবে অ্যাক্সেস করতে পারবো, এটা না? জি স্যার। হ্যাঁ, এটাও দুইভাবে করা যায়। একটা হচ্ছে মেম্বার অপারেটর ডট অপারেটর দিয়ে, আরটা হচ্ছে আপনার রো সাইন দিয়ে। রো সাইন দিয়ে আমরা করব তখন যখন পয়েন্টার গুলোকে আমরা অ্যাক্সেস করব। কাকে অ্যাক্সেস করব? পয়েন্টারকে অ্যাক্সেস করব। তাহলে আমরা প্রথমে পয়েন্টার যদি অ্যাক্সেস করব না, এটা এখন থাক আপাতত। তাহলে আমরা যখন এখন নরমাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে গেলে কি লাগবে? ডট সাইন। এটাকে বলা হয় ডট অপারেটর। কি বলা হয়? ডট অপারেটর। ডট অপারেটর। এটা কিভাবে করব আমি দেখাচ্ছি আপনাদের। এখন যদি আমরা মনে করলাম এখানে সেকেন্ড ব্র্যাকেটটা নাই, এখানে যদি আমরা কাজটা যদি করতে চাই কিভাবে করব দেখেন। তাহলে আমার ভ্যারিয়েবলের নাম কি? s1। ভ্যারিয়েবলের নাম কি? s1। তাহলে আমি s1 টা কার ভ্যারিয়েবল? s1 টা স্ট্রাক্ট স্টুডেন্টের। হ্যাঁ, স্ট্রাক্ট স্টুডেন্টের ভ্যারিয়েবল। তখন যেহেতু আমি s1 দিয়ে আমি কাকে বুঝাচ্ছি? আমি s1 দিয়ে বুঝাচ্ছি স্ট্রাক্ট স্টুডেন্ট ডট। যখন এখানে ডট দিয়ে দিব তখন সে বুঝবে হ্যাঁ আমি আমার মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে যাচ্ছি। কাকে অ্যাক্সেস করতে যাচ্ছি? মেম্বার। যদি এরপর যদি আপনি আইডি দেন তাহলে সে কাকে পাই গেল? আইডি কে পেয়ে গেল। আপনি যদি এখন এটাকে যদি ইকুয়াল টু দিয়ে এখানে 20 লেখেন তাহলে সে আসলে কি পাবে? আপনার s1 এই ভ্যারিয়েবলের আইডির ভ্যালু কত হয়ে গেল? 20 দিয়ে আমরা। এখন যদি আমরা নেমকে যদি আনতে চাই তাহলে কি নিব? s1 ডট যদি আপনি নেম দিয়ে দেন তাহলে আপনি কাকে নিছেন? নেমকে। নেম ইকুয়াল টু আমরা আমাদের মতো করে যেভাবে স্ট্রিং আছে ওভাবে স্ট্রিং দিয়ে দিতে পারবো। মনে করেন আমরা দিলাম IIUC নাম দিয়ে দিলাম। তারপর আপনারা যদি ডিপার্টমেন্ট দিতে চান তাহলে কি দিবেন? s1 ডট dept ডিপার্টমেন্ট ইকুয়াল টু দিয়ে দেন CSC। তাহলে আমি সবগুলো অ্যাক্সেস করতে পারতেছি না? জি স্যার। এখন যদি আপনি মনে করেন যে আপনি s1 এরটা স্ক্যানএফ করে নেবেন তাও নিতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি এইভাবে নিব না, আমি গ্যাস দিয়ে নিব, আপনি নেন গ্যাটস s1 ডট নেম। শেষ। জাস্ট আমি এই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতেছি কি দিয়ে? আমার এখানকার অপারেটর এটা হচ্ছে মেম্বার ভ্যারিয়েবল। এগুলো কি ভ্যারিয়েবল? মেম্বার ভেরিয়েবল। মেম্বার ভ্যারিয়েবল। কোন মেম্বারে? কার মেম্বারে? স্টুডেন্টের মেম্বার ভ্যারিয়েবল। এটাকে আমি ইউজ করতেছি কি দিয়ে? এর ভ্যারিয়েবল দিয়ে। কার ভ্যারিয়েবল দিয়ে? s1 ভেরিয়েবল। স্টুডেন্টের ভ্যারিয়েবল দিয়ে। এখন আপনি আসেন এগুলো কেন ইম্পর্টেন্ট? আমি তো এগুলো কিভাবে অ্যাক্সেস করব সেটাও বুঝে গেছি। এখন বুঝে গেলাম না? জি স্যার। ওকে, তাহলে এখন আসেন এটার প্রয়োজনটা কি? এটার প্রয়োজনটা হচ্ছে কিরকম সেটা এখন আমরা এক্সপ্লেইন করব। মনে করেন আমার এখানে 40 জন স্টুডেন্ট। আমি 40 জন স্টুডেন্টের জন্য এরকম আমার কয়টা কপি লাগবে? 40টা কপি লাগবে না? জি স্যার। এরকম আমার 40টা কপি লাগবে না? জি স্যার। তাহলে আমি 40টা কপি যদি আমি এইভাবে করতে আমি তো কনফিউজড হয়ে যাব। এখন যদি আমি 40টা কপি এখানে কিভাবে করব? এই স্ট্রাকচার দিয়ে কিভাবে করব? মানে আমরা তো বললাম এই জিনিসটা আমরা অমিট করতেছি কি দিয়ে? স্ট্রাকচার দিয়ে। কিভাবে করতেছি সেটা একটু ভালো করে দেখেন। এখন এটাকে আমরা কিভাবে করতেছি একটু ভালো করে দেখুন। মনে করেন যদি এখন আমরা এইখানে এইভাবে লিখি যে
আমাদের স্টুডেন্ট কি থাকে, তাদের আইডি গুলো থাকে না, ব্যাচ ওয়াইজ থাকে। তাহলে আমরা যদি এইভাবে করি মেইনের মধ্যে যদি এইভাবে করি struc struct স্টুডেন্ট, তারপর আমরা দিলাম ব্যাচ। আপনারা কোন কোন ব্যাচ? 50 এর মধ্যে আমরা চাইলাম 40 জন স্টুডেন্ট ডিক্লেয়ার করলাম। তাহলে আসলে এখানে কয়টা কপি ক্রিয়েট হলো? 40টা। 40টা। এখন যদি আমি এখানে লিখি ব্যাচ 50 এর 0, তাহলে সে কি করবে? 0 এর জন্য এগুলো সবগুলো একটা কপি ক্রিয়েট হবে না? জি আমি স্যার। 0 ডট দিয়ে আইডি, নেম, ডিপার্টমেন্ট বলতে পারি না? জি স্যার। ঠিক অনুরূপভাবে 1 দিয়ে বলতে পারি না? জি স্যার। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি সে এখানে প্রথমে 0 এর জন্য একটা কপি ক্রিয়েট করলো, 1 এর জন্য একটা কপি ক্রিয়েট করবে, 2 এর জন্য একটা কপি ক্রিয়েট করবে, 3 এর জন্য একটা কপি ক্রিয়েট করবে, এরকম 40 জনের জন্য 40টা কপি ক্রিয়েট করলো না? জি 40 জনের জন্য 40টা কপি ক্রিয়েট করছে। স্যার এইটাই হচ্ছে আপনার স্ট্রাকচারের মূল অ্যাডভান্টেজ। ম্যাজিক, মানে ম্যাজিকের মতো কাজ করবে আপনার। মনে করেন আপনার টোটাল স্টুডেন্টস আমাদের 15,000। কত হাজার স্টুডেন্ট আছে? 15,000। এই 15,000 স্টুডেন্টকে আমি রিপ্রেজেন্ট করব এরকম একটা স্ট্রাকচার দিয়ে। কয়টা স্ট্রাকচার দিয়ে? একটা স্ট্রাকচার দিয়ে। একটা স্ট্রাকচার দিয়ে। আমার যখন প্রয়োজন হবে আমি তার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিব, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমি ওটার রেসপেক্টে কাজ করতে থাকবো। ইজি না একদম? জি স্যার। বুঝা গেছে? এখন আপনি যদি মনে করেন স্যার আমি সিএসসি টিসি এগুলোকে কিভাবে আপনার করব, আপনি এখানে তো আছে আপনার সিএসসি, এখানে ডিপার্টমেন্ট গুলো এইভাবে আপনি এখানে ডিপার্টমেন্ট নাম দিয়ে সার্চ করলে অটোমেটিক্যালি সেগুলো চলে আসবে। বুঝা গেছে? তা আচ্ছা আমরা এত কমপ্লিকেটেড সিচুয়েশনে না যাই। তা আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে, একটা ভ্যারিয়েবলের অ্যারে দিয়ে আমি কয়টাকে রিপ্রেজেন্ট করতেছি, এটা কয়টা কপি ক্রিয়েট করলাম? 40টা কপি ক্রিয়েট করলাম। এই 40টা কপি 40 জন স্টুডেন্টের ইনফরমেশন গুলো থাকবে না? জি স্যার। এখন যদি আমি বলি এরকম যে ব্যাচ 50 34, তাহলে কার ইনফরমেশন গুলো আসবে বলেন তো? 34 আইডির ইনফরমেশন গুলো আসবে না? আমি যদি এখন লিখি এর নামটা কি জানতে চাই, তাহলে ডট নেম দিলে তার নামটা চলে আসবে না অটোমেটিক? জি স্যার। বুঝা গেছে জিনিসটা? বুঝছি। এখন যদি হ্যাঁ 35 হওয়ার কথা না 34 আমি যাকে চাই তারটা আনতেছি আর কি। আচ্ছা বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখেন এই কাজটা কি আমরা নরমাল প্রসিডিউরে পারতাম? না স্যার। না, পারতাম না। তাহলে এখানে যে কাজগুলো আমরা করতেছি দেখেন, আমরা জাস্ট এখানে ভ্যারিয়েবল দিয়ে এখানে যে মেম্বার ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোকে আমি অ্যাসাইন করে করে কাজগুলো আমরা করতে পারি না? জি। আমরা কাজগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এইখানে যখন আমি রিপ্রেজেন্ট করব তখন আসলে এই টোটালটাই কি করতেছে? এই টোটালটাই একটা ভ্যারিয়েবলের মতো কাজ করতেছে। এই টোটালটা কিসের মতো কাজ করতেছে? একটা ভ্যারিয়েবলের মতো কাজ করতেছে। তাহলে আমি যদি এই টোটালটাকে নিজের মেমোরাইজ বা নিজেকে ইউজ টু করে ফেলতে পারি, হ্যাঁ এটা মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাহলে আমার এটা আইডির মতো ইন্টিজার যেমন আইডি, এটা হচ্ছে স্ট্রাকচার স্টুডেন্টের নেম। এইভাবে যখন আপনি রিয়ালাইজ করে ফেলতে পারবেন তখন দেখবেন প্রোগ্রামটা সহজ। প্রোগ্রামটা কি সহজ? একদম সহজ। এখন মনে করেন আপনার এই লাইব্রেরিতে বই আছে, তো লাইব্রেরিতে যতগুলো বই আছে আপনারা কিভাবে রাখেন? লাইব্রেরিতে বইয়ের একটা আইডি দেন, বইয়ের নামটা দেন, অথর নামটা দেন, এর প্রাইস দেন। ওই লাইব্রেরিতে যদি 50,000 বই থাকে তাহলে আমি কয়টা স্ট্রাকচার করলে হবে? 50,000। একটা স্ট্রাকচার করব। টাইপ কয়টা হবে? একটা টাইপ করব, তার জন্য 50,000 ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে হচ্ছে না? জি স্যার। সিম্পল না একদম? জি। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি এই কনসেপ্টটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট। তো এটা আমরা সি তে স্ট্রাকচার হিসেবে শিখি। এটা হচ্ছে বিশাল অ্যাডভান্টেজ, মানে আপনি বিশাল কাজগুলোকে খুব সিম্পলি করে ফেলতে পারবেন। আপনি কোন একটা কাজ করতে যাচ্ছেন, এই কাজটা 50,000 লোকের জন্য করতে হবে, আপনি একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করলে হয়ে যাবে। শুধু আপনার যত স্টুডেন্টের বা যত পার্সনের জন্য দরকার তাদের জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেবেন। এখানে যেটা ভ্যারিয়েবল বলা হচ্ছে
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সেটাকে অবজেক্ট বলে। কি বলে? অবজেক্ট। অবজেক্ট। এই ডিফারেন্স এটাই। এখানে যেটা স্ট্রাক্ট বলতেছেন ওখানে বলা হয় সেটা ক্লাস। কি বলা হয়? ক্লাস। ক্লাস। এই Class. সিম্পল এইটাই পার্থক্য, আর বাকি কাজগুলো একই। তো স্যার আমরা যখন অ্যারে ইউজ করি তখন স্যার যে 0 দিলে তো আমরা অ্যারের প্রথম এলিমেন্টটাকে বুঝি না, তাহলে হুম। স্যার এখানে 34 দিলে তো আমরা 35 কে বুঝবো না। হ্যাঁ 35 কে বুঝবেন। জি স্যার, ওইটাই ওই সময় ও বলতেছিল। ওটা তো লজিকের বিষয়। বুঝতে পারছেন? এই ক্লিয়ার হয়েছে স্ট্রাকচার? তাহলে স্ট্রাকচারের ক্ষেত্রে আমাকে যেটা প্রথমে বুঝতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যেটা স্ট্রাকচার ডিক্লেয়ার করতে সেটা হচ্ছে আসলে ডেটা টাইপ। এটা কি ডেটা টাইপ? আমরা এখানে ভ্যারিয়েবলগুলোকে দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। নাম্বার 1 আমরা মেইনের মধ্যে ডিফাইন করতে পারি, বা যখন ডিক্লেয়ার করব তখন তার সাথে দিয়ে দিতে পারি। যখন আমরা এখানে মেম্বার ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে যাব তখন তার ভ্যারিয়েবল দিয়ে শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। ওকে, তাহলে এখানে আমাদের মূল ব্যাপারটা, এটা আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে, তাহলে আমাদের মূল ব্যাপারটা আমি আবার একটু রিপিট করতেছি, একটু ভালো করে শুনেন। আমাকে মূল ব্যাপার যেটা জানতে হবে, স্ট্রাক্ট স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ। এর মধ্যে মেম্বার ভেরিয়েবল থাকবে আমার, যেগুলো এখানে আমরা লিখি মেম্বার ভেরিয়েবল। কি লাগবে? Member variable. মেম্বার ভেরিয়েবল লাগবে। আমরা ফরম্যাট হিসেবে লিখি এখানে মেম্বার ভেরিয়েবল। এখানে আপনার কি থাকতে পারে? ডট ডট ডট। আমাদের যতগুলো দরকার ততগুলো আমরা কি দিব এখানে? Member variable. মেম্বার ভেরিয়েবল দিব। মেম্বার ভ্যারিয়েবল আমার থাকবে। আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এখানে কি ডিক্লেয়ার করতে পারি? Variable name. কিভাবে ডিক্লেয়ার করতে পারি? ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল 2, 2. এভাবে করে আমার যতটা দরকার আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি। লাস্ট আমাকে একটা সেমিকোলন দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এইখানে এই যে জিনিসটা আমরা ডিক্লেয়ার করতেছি এটা হচ্ছে আসলে আমাদের ডেটা টাইপ, ঠিক না? আর এগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। স্যার একটা স্ট্রাকচারে আমরা অনেকগুলা ভ্যারিয়েবল নেম দিতে পারবো? হ্যাঁ অনেকগুলো। আমি এই যে কিছুক্ষণ আগে দিলাম 50টা দিছি না? স্যার ওটা তো নেম একটা ছিল, মানে অ্যারে টাইপ দিছিলেন। হ্যাঁ অ্যারে টাইপ দাও মানে কি? আমরা যে ডিক্লেয়ার করলাম কিছুক্ষণ আগে যে স্ট্রাক্ট স্টুডেন্ট, তারপর কি দিছিলাম? ব্যাচ 50, তারপর কত দিছি? 40. তাহলে এখানে কয়টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি? 40টা। 40টা ভ্যারিয়েবল না? কয়টা ভ্যারিয়েবল? 40টা। 40টা ভ্যারিয়েবল। ঠিক, আপনি এই জিনিসটা এখানেও ডিক্লেয়ার করতে পারেন। এখানে যদি ব্যাচ 50 40 দেন তাও হবে। ক্লিয়ার এটা? তাহলে স্যার এখানে ভ্যারিয়েবল 1 2 3 না করে আমরা ডাইরেক্ট অ্যারে করে ফেলতে পারবো। হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রয়োজন রেসপেক্টে। মনে করেন আপনার দুইটা লাগতেছে ডিফারেন্ট ওয়েতে, আপনি ভ্যারিয়েবল 1 ভ্যারিয়েবল 2 দিতে পারেন, বা দুইটাকে আপনি একে নাম দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইলে অ্যারে দিবেন। সমস্যা আছে? আর যেমন মানে আমার ভ্যারিয়েবল 1 হচ্ছে স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্টের ইনফরমেশন লাগবে, আবার তার প্যারেন্টসেরও লাগবে স্যার, তখন এভাবে ধরবো ভ্যারিয়েবল 1 ভ্যারিয়েবল। আচ্ছা আমরা এটা একটা এক্সাম্পল দেখি কোন সময় কোনটা করব। মনে করেন এটা হচ্ছে আমার স্টুডেন্ট দরকার 50 জন স্টুডেন্টের, তখন তো আমি 1 2 3 দিয়ে কখনো ধরবো না, তখন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব, ঠিক না? জি স্যার। এখন মনে করেন আমি চাচ্ছি আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়ির ইনফরমেশন গুলো আমার জানা আছে। একটা গ্রামে মনে করেন 40টা বাড়ি আছে। কয়টা বাড়ি আছে? 40টা বাড়ি আছে। আমি চাচ্ছি এখন যে কোনো দুইটা বাড়ির মধ্যে ডিসটেন্স বের করতে। তাহলে আপনি কি করবেন? আপনি প্রথমে মনে করবেন এই একটা বাড়ি আছে, এই একটা বাড়ি আছে, এই দুইটা বাড়ির ডিসটেন্স বের করতে চাচ্ছেন। আপনি এই দুইটা বাড়ির ডিসটেন্স বের করতে চাচ্ছেন, এই প্রবলেমটা আপনাদের এখানে প্রোগ্রামাইজও আছে, বের করতে চাচ্ছেন। তাহলে আপনাকে এইগুলো যে আপনার স্পেসিফিক যেই জিনিসগুলো আছে, মানে এদের যে আপনার মেম্বার ভ্যারিয়েবল যেগুলো আছে সেগুলো তো আপনাকে ডিফাইন করতে হবে, ঠিক না? জি স্যার। এক মিনিট। হ্যালো সাকিব। হ্যাঁ ইসলাম।
হ্যাঁ আছি সাকিব, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা 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 হ্যাঁ ওকে। তাহলে আমরা যখন এইভাবে ডিফাইন করব এই যে ডিসটেন্স, এখন মনে করেন এটার জন্য আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, করা আছে। মনে করেন এই স্ট্রাকচারটা হচ্ছে আপনার ডিসটেন্স নামে। তাহলে আমরা কি করব, এটা এটা যদি এইভাবে থাকে এসটিআরসি ডিস বা হোম বলতে পারি, হোমের আপনার জন্য দুইটা, তার মধ্যে আপনার আছে ইন্টিজার ডিসটেন্স আছে, ডিসটেন্স ডিসটেন্স আছে ফিটে, মনে করেন এফটি ফিটের মধ্যে আপনি এইভাবে আছে। তাহলে আপনি এখন কি করবেন, আপনি দুইটা বাড়ির ডিসটেন্স মেজার করতে যাচ্ছেন। আমরা মনে করলাম এই যে বাড়িটা আছে, এই বাড়িটা হচ্ছে হোম 1 আর এই বাড়িটা হচ্ছে হোম 10। তাহলে আপনি এখন কি করবেন, এটা মনে করেন এখানেই শেষ। আপনি এই জায়গাতে এখন যেটা করতে যাচ্ছেন, দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছেন। তাহলে আমরা কি এখানে অ্যারে ইউজ করব নাকি আমরা এইভাবে দিলে হবে, h1 h10 দিলে হবে না? কিসে হবে? দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। দুইটা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করে ফেললাম, তখন আমি ইনপুট নিব। তখন আমি কি কাজ করব, তখন আমি যে কাজ করব, এখানে আসি, এখানে আসার পর করলাম ইন্টিজার মেইন, আমাদের তো s1 দেওয়াই আছে না, তাহলে আমরা ওখানে ডিসটেন্সের সাথে এফটি মানে কি যায়, কি এটা বোঝাচ্ছে? আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ডিসটেন্স ফুটে নিচ্ছি, এটা আমাদের মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ও আচ্ছা, এটা তো কোনো সমস্যা নাই, ভ্যারিয়েবল তো আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি অনেক আগে থেকে পড়ে আসতেছি না। জি স্যার বুঝছি আমি। আচ্ছা, তাহলে s1 ইকুয়াল টু আপনার যদি দিস ফিট, তাহলে এটা আসলে কোন বাড়িটার ডিসটেন্স বলতেছি আমরা, h1 h1 এর ডিসটেন্স মনে করলাম 10। তারপর যদি আমরা এখন দিই h10 ডট দিস ফিট, তাহলে h10 যে ফিটটা দিলাম এটা কার বললাম, h10 10 এর। দুইটার ডিসটেন্স আপনি এখন বের করতে পারেন, যখন ভ্যালু পেয়ে গেছেন দুইটার মধ্যে ডিসটেন্স বের করতে পারবেন না আপনি? জি স্যার। এখন বুঝতে পারছেন জিনিসটা? আর এখন যদি আমাদের এখানে যদি বাড়ি যদি 50টা থাকতো, তাহলে আমি কি এখানে h1 h10 দিতাম নাকি এইভাবে ডিক্লেয়ার করতাম h50? তাহলে কয়টা বাড়ির জন্য হইতো? 50টা। 50টা বাড়ি। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। তাহলে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু আমার রিকোয়ারমেন্ট, আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা যেভাবে ডিক্লেয়ার করতে পারি। ওকে জি স্যার। ওকে, তাহলে এখন আসলে আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখতে হবে, তারপর আমি প্রোগ্রামে এসে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি কাজ হবে। ওকে, আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি। স্যার বলেন। আপনি হচ্ছে প্রথমে মেম্বার ভ্যারিয়েবল অ্যাক্সেস করার জন্য বলছিলেন দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে যে ডট, আরেকটা কি সেটা কি দেখাইছেন? অ্যারো স্যার না, এটা দেখানি, এটা হচ্ছে পয়েন্টারের জন্য ইউজ করা হয়, পয়েন্টারটা আমরা পরে দেখব। আমরা কি করব, পয়েন্টারটা কখন দেখাবো বলছি, যখন পয়েন্টার নিয়ে কাজ করব তখন আমরা দেখব। ওকে, আমরা একটা एग्जांपल দেখি, যেটা আমরা বলছি ওই রেসপেক্টে আমরা एग्जांपल গুলো দেখি। কি ব্যাপার, এই দেখতে পাচ্ছেন আপনারা? না স্যার। না স্যার। স্ক্রিনশট দেন না।
start1 নামে দিলাম। ওকে, তাহলে আমরা প্রথমে কি দিব, include std include output.h integer main। ওকে, আমরা একটু ফরম্যাট করে ফেলি, রিটার্ন 0। এটা হচ্ছে আমাদের ফরম্যাট। আমরা একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করি, আমরা যেটা করছিলাম ওটাই করব। struct struct student, স্টুডেন্টের জন্য আমরা এটা করলাম, দেখছেন অটোমেটিক্যালি লাস্ট সেমিকোলন চলে আসছে। আমরা দিলাম ইন্টিজার আইডি। ওকে, ইন্টিজার আইডি, তারপর ক্যারেক্টার নেম 20, তারপর আমরা এখানে আপনার সিম্পলি যেটা করব সেটা হচ্ছে ফ্লট CGPA। ওকে, তাহলে তিনটা জিনিস আমরা রাখবো, আর কোনো দরকার নেই। এখন আমরা ফার্স্ট পেজের মতোই করি, struct student। দেখি এইটা যদি রান করি তাহলে আমাদের কি ইরোড দেয় আমরা একটু দেখি। আমাদের তো কোনো একটা ইরোড দিবে না, আমাদের দেখি কি ইরোড দেয়, ইরোড দিবে কিনা দেখি। ওকে, কোনো ইরোড দিচ্ছে না, ওকে, কোনো ইরোড দিচ্ছে না। এখন দেখি আমরা যদি এখানে, মানে সে তো আসলে ব্ল্যাঙ্ক ধরতেছে আর কি। এখন মনে করেন আমরা স্টুডেন্ট দিয়ে কি দিয়েছিলাম, ব্যাচ, তারা 50 ব্যাচ, আমরা 5 জনের ইনফরমেশন নিই। কয়জন ইনফরমেশন? 5 জন ইনফরমেশন নিই। তাহলে আমরা কিভাবে নিব, আমরা দেখি প্রথমে ম্যানুয়ালি একজনেরটা নিয়ে দেখি আসলে কাজটা করে কিনা, তারপর আমরা জিনিসটা দেখবো। আমরা মনে করলাম প্রিন্ট অ্যাপ বললাম যে এন্টার দ্য ভ্যালুস, এন্টার দ্য ভ্যালু, কিসের ভ্যালু, আইডি। মনে করলাম আমরা আইডিটা দিতে বলতেছি ইন্টিজার টাইপের। ওকে, তারপর আমরা স্ক্যান অ্যাপ করি, স্ক্যান অ্যাপ প্রথম স্টুডেন্টের এই আইডিটা আমরা স্ক্যান করে প্রিন্ট করতে পারি কিনা দেখি, যদি পারি তাহলে পরবর্তীগুলোকে আমরা কাজগুলো করব। %d আমরা কি করব, ampersand কি দিব বলেন, ব্যাচ, এখানে ব্যাচ হবে BATCH 50, 0 স্টুডেন্টের মানে প্রথম স্টুডেন্ট হবে 0 স্টুডেন্ট হবে, আমরা এইভাবে দিলাম। তাহলে 0 স্টুডেন্টের কি নিলাম, আইডিটা নিলাম। তাহলে আমরা এখানে একটা কাজ করে দেখি যে আইডিটা ডটটা দিতে হয় না, ডট অবশ্যই ডট দিতে হবে। তাহলে 0 স্টুডেন্ট ডট কোন ভেরিয়েবলটাকে ইউজ করতে চাচ্ছি, কোন মেম্বার ভেরিয়েবল, আইডিটাকে। তাহলে আমাকে এখন প্রিন্ট অ্যাপ এখানে দিলাম, এখানে দিব the output of IDs, দেখি এটা ঠিক মতো হয় কিনা, %d কমা কি দিব আমরা, BATCH 50 0 ডট কি দিব, আইডি। ওকে, দেখি আমরা এখন রান করি। ওকে, আইডি দি 2020, দা আউটপুট আইডি ইজ 2020। দ্যাট মিন্স আমাদের ভ্যালুগুলো ঠিক মতো নিচ্ছে, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের 5 জন স্টুডেন্টের আইডি, নেম এবং CGPA
নিব এবং সিজিপিএটা এভারেজ করে আমরা শো করব। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। আমি দেখতে যাচ্ছি আমাদের ব্যাচের এভারেজ সিজিপিএটা কত, আপনার 50 ব্যাচের এভারেজ সিজিপিএটা কত। আমি জানলাম আমাদের এখানে টোটাল স্টুডেন্ট আছে 5 জন। কয়জন? 5 জন। 5 জন। তাহলে আমরা এখন দেখি এই কাজটা আমরা কিভাবে করতে পারবো। দেখেন এখন আমরা একটা কপি তো আছে, আমরা এখন কপি বানাই ফেলছি। এটার জন্য কয়টা কপি বানাইছি? 5টা কপি। 5টা কপি কার জন্য? 5টা স্টুডেন্টের জন্য। তাদেরগুলো আমি এখন রাখবো। কোথায় রাখবো? আমার ভ্যারিয়েবল গুলোতে রাখবো। ওকে, তাহলে আমাকে ফর লুপ ইউজ করতে হবে, যেহেতু আমি কি চাচ্ছি আমার ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করব। তার ফর ইন্টিজার i ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করতেছি আমরা 0 থেকে i লেস দেন কত? 5 5 5 i লেস দেন 5 দেন কি হবে? i প্লাস 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 প্লাস। ওকে, তাহলে আমি এখন কয়টা ভ্যালু নিব? আমি এখন দেখেন সবগুলো আমরা বলে দিব, কোন স্টুডেন্টের জন্য ভ্যালুটা সেটা আমরা এখানে বলে দিব। তাহলে দেখেন প্রথমে দিব প্রিন্ট এফ, আমরা দিব এন্টার দা আইডি অফ, তাহলে ফার্স্ট স্টুডেন্ট বলতে পারি। কোন স্টুডেন্ট? আমরা বলতে পারি স্টুডেন্ট 1। তাহলে স্টুডেন্ট 1 যদি হয় এখানে পার্সেন্ট দিয়ে দিই, এবং এখানে সেটা স্টুডেন্ট 1 কিভাবে পাবো আমরা? আই রেসপেক্টে, যেহেতু 0 থেকে শুরু হবে, স্টুডেন্ট 1 যদি হয় i ইকুয়াল টু প্লাস 1 হবে। ঠিক আছে, এইটা বুঝতে পারছেন? এরকম প্রোগ্রাম আমরা অনেক করছি। তারপর আমরা স্ক্যান করে ফেলি, স্ক্যান এফ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পার্সেন্ট ডি এম্পারসেন্ট কি দিব? আমরা কোনটাকে দিচ্ছি? ব্যাচ 50। এখন আমরা 1 2 3 দিব না, আই রেসপেক্টে যাবে। কি রেসপেক্টে? আই। এবং আমরা প্রথমে চাচ্ছি আইডি নিতে, তাহলে আইডি, তাহলে 0 আইডিটা সে নেবে। ঠিক না? নেওয়ার পর আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার 1 এর জন্য আপনার কি নিবে? এন্টার দা নেম। তাহলে এখানে নেমটা দিলাম, আর এখানে যখন স্ক্যান অ্যাপ করব তখন তার নেমটা যদি আমরা নিতে চাই, গ্যাটস দিয়ে নিলেও ভালো। আমরা গ্যাটস দিয়ে নিই। কি দিয়ে নিব? গ্যাটস দিয়ে নিলে কি দিতে হবে আমাদের? ব্যাচ 50 i ডট নেম। ওকে, তারপর আমরা কি নিব? সিজিপিএ। তাহলে আমরা এখানে দিই, আমরা বললাম সিজিপিএ। ওকে, তাহলে এটার জন্য আমরা কি করব? স্ক্যান এফ পার্সেন্ট এফ কমা কি হবে? এম্পারসেন্ট কি দিব? ব্যাচ 50 হ্যাঁ বলেন i ডট সিজিপিএ। এখন আমরা দেখি আমাদের মেম্বার ভ্যারিয়েবল গুলো ওইরকম কিনা। হ্যাঁ, সিজিপিএ ঠিক আছে। ওকে, তাহলে আমরা সবগুলো নিয়ে ফেললাম। সবগুলো নিয়ে ফেলার পরে আমরা এখন যখন সবগুলো নিয়ে ফেলবো, আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে এভারেজ সিজিপিএটা বের করা, না? জি স্যার। আমরা যদি সবগুলো যদি নিতে চাই তাহলে করলাম এই বই দেখো, তুমি তো পড়ছো না, ভুলে গেছো আবার। তারপর আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে আমার 5 জন স্টুডেন্টের আমরা কি করব? আমরা সিজিপিএটা সাম করব, ঠিক না? কি সাম করব? জি, সিজিপিএটা সাম করব। তবে সিজিপিএটা সাম করে আমরা সামে তো রাখতে হবে আমাদেরকে। তাহলে আমরা কি করব? একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব,
আর করি এখানে ওখানে স্যার এন্টার দ্য নেম অফ স্টুডেন্ট যেটা আছে ওটা পার্সন এস হবে না সি হবে না স্যার, ওটা তো কোনটা বলেন? এন্টার দ্য নেম অফ স্টুডেন্ট পার্সন ডি দিচ্ছেন যে স্যার ওটা তো ক্যারেক্টার না এটা স্যার। এটা তো আমরা একটা ভ্যালু প্রিন্ট করতেছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা আচ্ছা ইন্টিজার না? সরি স্যার। তাহলে এখানে আপনি যখন এখানে করবেন তখন আমার কোথায় আছে, এটা তো আমার সিজিপিএ তে ভ্যালুগুলো আছে। তাহলে আমার এখানে ভ্যারিয়েবলের নাম কি? ভ্যারিয়েবল নাম হচ্ছে ব্যাস 50 1 2 3 এরকম 0 1 2 3 4 5 পর্যন্ত হবে। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাম প্লাস ইকুয়াল ব্যাচ 50 50 I ডট I সিজিপিএ। CGPA তাহলে সিজিপিএ গুলো আপনার কি করবে, একটা আসবে একটা সাম হয়ে এখানে দেখাবে, ঠিক না? জি স্যার। ওকে, তারপর আমরা এখানে সিজিপিএ এর এভারেজটা দেখাবো। তাহলে আমাদের এটা দরকার নেই আর। এখানে আমরা দেখো দ্য আউটপুট অফ দ্য average CGPA এভারেজ জিপিএ is %f, এখানে ব্যাস এটা দরকার নেই, সামটা প্রিন্ট করে দেব, ঠিক না? ও না, সাম ডিভাইডেড sir. বাই 5 হবে। সাম ডিভাইডেড কত? জি 5 হবে না? 5 জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এতটুকু কি বোঝা গেছে আপনাদের? জি স্যার বুঝছি। এটাকে আর দুই পাশে নিয়ে আসি। Okay. তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা আরেকটু ওই জিনিসটা ঝালাই করি, তাহলে আপনারা বুঝছেন। এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম। এই ডেটা টাইপ রেসপেক্টে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম কয়জনের জন্য, এটা হচ্ছে ডেটা টাইপ, এটা হচ্ছে তার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে কয়জনের জন্য? 5টা। তাহলে আলটিমেটলি আমরা যখন 5টা করলাম, এখানে কয়টা কপি ক্রিয়েট হবে? এটা 5টা কপি ক্রিয়েট হবে। 5টা এখানে 4 5টা কপি ক্রিয়েট হবে। এখন আমরা কি করব, 5টা কপি। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে 0, এটা কার জন্য হচ্ছে? স্যার 6টা কপি হওয়ার কথা না? না, এখানে 5টা হবে 0 থেকে 4 পর্যন্ত। 1 2 3 4 কয়টা হবে? এই যে 6টা বলছেন আপনি মনে করতেছেন 0 থেকে 5 পর্যন্ত হবে। 0 থেকে 5 হয় না, 0 থেকে কত হয়? 4 হয়। 4 হয়। তাহলে আপনার এখানে যখন 4টা কপি হয়ে গেছে, যখন আপনি ব্যাচ 0 ব্যাচ 50 0 দিয়ে আসবেন তখন এখানে ভ্যালুগুলো থাকবে, যখন ব্যাচ 51 আসবে তখন এখানে ভ্যালুগুলো থাকবে, যখন আপনার 2 আসবে তখন এখানে, 3 আসলে এখানে, 4 আসলে এখানে। এখানে যে মেম্বার ভ্যারিয়েবল গুলো আছে সবগুলো মেম্বার ভ্যারিয়েবল গুলো এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে। দেখেন তাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা ডিফারেন্ট। সম্পূর্ণ অ্যাড্রেসটা কি ডিফারেন্ট না? ডিফারেন্ট, একদম ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। মানে আমরা জাস্ট কপি ক্রিয়েট করলাম, একটা কি ক্রিয়েট করলাম, কপি ক্রিয়েট করে রেখে দিলাম। এখন রেখে দেওয়ার পরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা 5টার জন্য ভ্যালুগুলো নিব। এখন 5টার জন্য আমরা কি করলাম, আইডির জন্য নিছি, স্টুডেন্ট নেম নিছি, দেন কি নিছি, তাদের সিজিপিএটা নিছি। সিজিপিএটা নেওয়ার পর সিজিপিএ গুলো আমরা সাম করলাম, সাম করে তার এভারেজটা প্রিন্ট করলাম। বা আমরা এইভাবে দেখাতে পারতাম যে আইডি রেসপেক্টে তাদের সিজিপি গুলো প্রিন্ট করো, তাও তো সহজ। আমরা জাস্ট একই জিনিসটা প্রিন্ট করে দিলে হতো না? জি স্যার। দেখি এখন কি বলেন। তাহলে দেখেন কি বলতেছে, এন্টার দ্য আইডি অফ স্টুডেন্ট 1। তাহলে এখানে আমরা একটু সুন্দর করে দিই, আইডি অফ স্টুডেন্ট 1। তাহলে এখানে একটা কলন দিয়ে দিই, সুন্দর হবে জিনিসটা। এখানে কলন দিয়ে দিই, এখানে কলন দিই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এখন সুন্দর লাগতেছে না? তাহলে আইডি দিলাম 01। কি হলো, এখানে গেটস কাজ করতেছে না কেন? ওই যে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে কি
করছে সে এন্টার দেওয়ার ফলে সে এখানে এন্টারটা নিয়ে বেরিয়ে চলে আসছে, বুঝেন নাই? এটা আমরা এর আগেও প্রবলেম করছিলাম। যখন আপনি এন্টার দিচ্ছেন, এন্টার দেওয়া মানে কি আপনার নিউ লাইন ক্যারেক্টার না, সে নিউ লাইন ক্যারেক্টারের পরে আপনার এই আপনার নামটাকে নিউ লাইন ক্যারেক্টার হিসেবে নিয়ে নিচ্ছে, এরপর আপনি যা দিবেন সেটা কার জন্য নিবে, এর জন্য আপনার সিজিপি হিসেবে নিবে, ঠিক না? তাহলে আপনার এখানে গ্যাটসে এটা জি, ঝামেলা করতেছে। এখন আমরা তাহলে এটা কি স্ক্যানার দিয়ে নিব, কি দিয়ে নিব? হ্যাঁ স্ক্যানার দিয়ে নিব। স্যার fgets ইউজ করলে হ্যাঁ fgets ইউজ করলেও সেম দেখাবে? দেখি অ্যাপগেটস ইউজ করে সেম দেখানোর কথা না। অ্যাপগেটস ইউজ করলে এটার জন্য আবার গেস করতে হবে, স্ট্রিং ডট এস ইউজ করতে হবে না? স্যার এও দেখাচ্ছে স্ট্রিং ডট এস ইউজ করতে হবে না? স্যার। অনেক সময় হয়ে যায় অটোমেটিক ইনক্লুড স্ট্রিং ডট এস। কি বলে? আরো কিছু আচ্ছা, অ্যাপগেটস তো ফাইলের জন্য, অ্যাপগেটস কিসের জন্য? অ্যাপগেটস কিসের জন্য হয়? ফাইলের জন্য না? আসেন দেখি এখানে দিয়ে আমরা অ্যাপগেটস কিভাবে কাজ করে দেখি। ইন্টারনেট কালকে দিয়ে ডিস্টার্ব করতেছে, আপনাদের এখানে কি ডিস্টার্ব করে? দেখছেন এটা পয়েন্টার রিটার্ন করে ফাইলের জন্য। কাজ করার কথা। আচ্ছা দেখ, এগুলো করে আমাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই, এগুলো আমরা জানি। ফাইল যখন পড়বো এমনি আমাদের অ্যাপ গেটস ইউজ করতে হবে। আমরা এটাকে এখানে স্ক্যান আপ করে নিই ঝামেলা, কারণ একটা কঠিন জিনিস বুঝতে গেলে আর তার মধ্যে আরেকটা জিনিস নিয়ে আসতে ঝামেলা। %s এখন কি আমাদের এখানে এম্পারসেন্ট দিতে হবে? এই এম্পারসেন্ট দিতে হবে? না কেন স্যার, কেন দিতে হবে না? স্যার স্ট্রিং নিজে একটা অ্যাড্রেস। আর কিন্তু নিজে একটা অ্যাড্রেসের জন্য address নিয়ে কাজ করে। আচ্ছা এটা আমি ওকে। নেম অফ স্টুডেন্ট 1 কি দিব? IIUC 1, CGPA 3.5 আর 2.5 দিয়ে দিলাম। ID স্টুডেন্ট 202, IIUC 2 3.5, তারপর হচ্ছে 03, IIUC 3, তারপর হচ্ছে 3.75, তারপর হচ্ছে 04, IIUC 4, তারপর 3.45, student 505, IIUC 5, তারপর হচ্ছে 3.65। তাহলে সিজিপিএ কত আসছে? এবারে সিজিপিএ 2.37। তাহলে আমাদের কাজটা হইছে না? জি স্যার। ওকে, তাহলে আমরা এইভাবে তো কাজগুলো করতে পারি। এখন কোন কনফিউশন আছে? এখন আমরা একটা কাজ করে দেখি, সেটা হচ্ছে আমরা যদি এটা ডিক্লেয়ার এখানে না করে এই ব্যাচ 50 যেটা আছে, ব্যাচ 50টা যদি আমরা এই জায়গাতে ডিক্লেয়ার করি, দেখি কাজ করে কিনা। এখানে আমরা 5টা না দিয়ে 2টা দিই। কয়টা দিব? 2টা। 2টা দিই, দেখি কাজ করে কিনা। ওকে, কাজ তো করতেছে। 01
IIUC 1 3.5 02 IIUC 2 3.75 এভারেজ আচ্ছা এভারেজ আমরা কেন এরকম আসছে কারণ কি 5 স্যার দিয়ে ওখানে ভাগ করেছি 5 দেওয়া। হ্যাঁ 5 দেওয়া আছে সেজন্য এটা কোনো সমস্যা না ঠিক আছে জি স্যার। জাস্ট আমরা দেখতেছি মানে কাজটা হয়েছে কিনা তাহলে আমরা দেখলাম এখানে আপনার আমরা দুইটা প্রসেসে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে দুইটা প্রসেসে কি করতেছে কাজ করতেছে কোনো সমস্যা আছে আপনাদের এটা বুঝতে না স্যার। ওকে এখন আসেন প্রোগ্রামাইজে কি অবস্থা আমরা তা প্রথমে এখান থেকে বই পড়বেন বই না পড়লে হবে না বই পড়বেন আমি আবার বলতেছি বই পড়বেন বারাগুল ইসলামের বইগুলো পড়বেন কারণ এখানে ব্লক পড়ে কোনো লাভ নাই ব্লক পড়া হচ্ছে শর্টকাট সিস্টেমের জন্য আপনারা বই অবশ্যই পড়বেন তাহলে স্ট্রাকচার কি বলছে দেখেন আমরা একটু এটা পড়ি এটা বলতেছে উই লার্ন অ্যাবাউট স্ট্রাকচার প্রোগ্রামিং ওকে সমস্যা নেই এত কিছু দরকার নেই ইন সি প্রোগ্রামিং এ স্ট্রাকচার ইজ এ কালেকটিভ অফ ভ্যারিয়েবলস তাহলে আমরা অনেকগুলো ভ্যারিয়েবল কালেক্ট করি আন্ডার এ সিঙ্গেল নেম একটা সিঙ্গেল নেমে এটা তো আমরা দেখছি না এটা বুঝতে পারছেন ওকে তারপর দেখেন এখানে স্ট্রাকচার কি বলতেছে বিফোর ইউ ক্যান ক্রিয়েট এ স্ট্রাকচার ভ্যারিয়েবল ইউ নিড টু ডিফাইন ইটস ডেটা টাইপ তাহলে আমাকে কি ডিফাইন করতে হবে ডেটা টাইপ তাহলে আমরা এটা কি ডিক্লেয়ার করলাম ডেটা টাইপ এটা কি ডিক্লেয়ার করলাম ডেটা টাইপ যেমন আমরা একটা एग्जांपल দিই পারসনের নেম সিটি নং স্যালারি তাহলে এটাতে আমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে এখন না স্যার ওকে এটা হচ্ছে স্ট্রাকচার পারসন একটা স্ট্রাকচার আর ডেটা টাইপ এটা আমরা ভ্যারিয়েবল এখনো ডিক্লেয়ার করিনি তাহলে আমরা কি বলছে নাও উই ক্যান ক্রিয়েট আ ভ্যারিয়েবল অফ দিস টাইপ এই টাইপের একটা ভ্যারিয়েবল আমরা কি করতে পারি ক্রিয়েট করতে পারি কিভাবে ক্রিয়েট করব হ্যাঁ দুইভাবে ক্রিয়েট করতে পারি একটা হচ্ছে মেইনের মধ্যে স্ট্রাক্ট পারসন দেখেন পারসন 1 পারসন 2 p20 মানে পারসন 2 আছে আবার 20ও আমরা করলাম একটা অ্যারো ডিক্লেয়ার করলাম সমস্যা নাই করতে পারি আমরা মনে করলাম পারসন 1 পারসন 2 করছে স্পেসিফিক কাজের জন্য আর থার্ড ক্যাটাগরি দুইজন ক্যাটাগরি এমপ্লয়ি আছে তাদের জন্য p20 করলাম সমস্যা আছে অ্যানাদার ওয়ে কিরকম আমরা সরাসরি যেখানে ডেটা টাইপ ডিক্লেয়ার করছিলাম সেখানে আমি সরাসরি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে দিতে পারি ক্লিয়ার জি স্যার ওকে তাহলে in both cases two variable person 2 and a array variable have 20 elements type structure person are declared created কোনো সমস্যা নাই তাহলে access member of a structure একটা স্ট্রাকচারের মেম্বারগুলো কিভাবে অ্যাক্সেস করব ডট অপারেটর বা মেম্বার অপারেটর এটাকে ডট অপারেটর বা মেম্বার অপারেটর বলা যায় আরটা হচ্ছে আপনার অ্যারো সাইন এই অ্যারো সাইনটা আমরা কখন করব যখন পয়েন্টার অপারেটর ইউজ করব যখন পয়েন্টার ইউজ করব তখন আমরা কি ইউজ করব অ্যারো সাইন ইউজ করব ওকে তাহলে আমরা এগুলো কিভাবে করতে পারি আমরা যেগুলো আপনার person2 ডট স্যালারি person2 টা কি ভ্যারিয়েবল ডট এটা হচ্ছে আপনার মেম্বার আমরা এইভাবে তো করতে পারি দেখেন অ্যাড টু ডিসটেন্স আমরা একটা ডিসটেন্স করলাম একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম ডিসটেন্সের জন্য তার ভ্যারিয়েবল কয়টা ডিসটেন্স 1 ডিসটেন্স 2 দুটো ভ্যারিয়েবল দুটোকে সাম করার জন্য আরেকটা ভ্যারিয়েবল রাখা হয়েছে এখন সাম কেন দিলাম সাম ডট ফিট একটা হবে সাম ডট ইঞ্চ একটা হবে তাহলে দুটো হবে না আমরা কি করব এখানে dist 1 ডট ফিট dist 1 ডট ইঞ্চ থাকবে আবার ডিসটেন্স 2 ডট ফিট ডিসটেন্স 2 ডট ইঞ্চ দিতে থাকবে তাহলে আমরা কি করব ডিসটেন্স 1 ডট ফিট প্লাস ডিসটেন্স 2 ডট ফিট ইকুয়াল টু সাম অর্থাৎ এরকমই হবে আমরা যদি এইভাবে করি সাম ডট feet equal to dist1 মনে করলাম d1 dot feet যোগ d2 dot feet হলো না দুটো যোগ করে কথা রাখি সাম ডট ফিটে ঠিক অনুরূপভাবে সাম ডট ইঞ্চ ইকুয়াল টু d1 ডট ইঞ্চ প্লাস d2 ডট ইঞ্চ হলো না জি স্যার ওকে তাহলে দেখেন এখানে দুটো দেওয়া হয়েছে ভ্যালুগুলো নিচে ভ্যালুগুলো নিয়ে সামটা রিপ্রেজেন্ট করছে কোনো সমস্যা আছে না স্যার সিম্পল জিনিস একদম আপনারা যদি জাস্ট সিস্টেমটা জানেন তাহলে আরগুলো বেশ কঠিন না এগুলো দেখানো হয়েছে টাইপ ট্যাপ নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই এটা একই জিনিস নেস্টেড স্ট্রাকচার এগুলো পরে দেখবেন
এখন দেখার দরকার নেই। এখন এইগুলো দেখবেন ওয়াই স্ট্রাকচার ইন সি কেন করবেন আমি বলছি আপনাদের, তারপর একবার করে নেবেন। আপাতত এতটুকু দেখেন, এতটুকু ভালো মতো বুঝেন, ভালো মতো বুঝার পর তারপর দেখা যাবে অন্যগুলো। এখানে আমরা অনেক কিছুই করব, স্ট্রাকচার পয়েন্টার করব, স্ট্রাকচার ফাংশন করব, ইউনিয়ন করব, এগুলো করলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনার রিমেম্বার এন্ড আন্ডারস্ট্যান্ড, আপনাকে আগে বুঝেন, আগে ভালো মতো বুঝেন, বুঝার পর তারপর আমরা অ্যাপ্লাই করতে যাব। ঠিক আছে? আমি আবার বলতেছি আপনারা বই পড়েন, বই পড়বেন, বই না পড়লে অনেক জিনিস স্কিপ হয়ে যাবে। এই প্রোগ্রামাইজের এগুলো ভালো করে দেখেন, বই দেখেন, দেখবেন, তারপরে আপনার এক্সাম্পল গুলো প্র্যাকটিস করেন, দেখবেন আপনারা অনেক কিছু সলভ করে ফেলতে পারবেন। ক্লিয়ার? সাম সিরিজের বই দেখবেন অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমগুলো ভালো করে দেখবেন। কেমন? জি স্যার। ওকে, তাহলে এগুলো ভালো করে দেখেন, প্রবলেমগুলো দেখেন, দেখার পরে আমাদের এই শীটে যেটা আছে শীটে অনেকগুলো প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামগুলো দেখেন, দেখার পর না বুঝলে আমরা আবার ডিসকাস করব। ঠিক আছে? জি স্যার। আমি ভিডিওটা আজকে দিয়ে দিব। স্যার লাস্ট